সত্যি দোয়া কবুল হয় যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, ডাকার মতো ডাকতে পারি। কে বললো দোয়া কবুল হয় না? দেখুন দোয়াটি কিভাবে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কিভাবে তার দোয়াটি কবুল করে নিলেন। এমন একটি বিস্ময়কর দোয়া কবুলের গল্প যেটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন দোয়া কবুলের গল্পটি আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাই। আর হ্যাঁ, আপনি যদি আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করাতে চান তাহলে আমাদের সঙ্গে শেয়ার করে ফেলুন। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। ডেসক্রিপশনে গেলে আমাদের ইমেল আইডি পেয়ে যাবেন, আর সেখান থেকেই টুক করে আপনাদের দোয়া কবুলের গল্পটা আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। গল্পটি এমন একজন ব্যক্তির যিনি মক্কার হারাম শরীফে কাজ করতেন, যার বাড়ি পাকিস্তানে। ইফতারের ঠিক আগ মুহূর্তে তিনি অত্যন্ত বিনয়ী ও একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করছিলেন। অভাব অনটনে জর্জরিত এই ব্যক্তিটি নিজের ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছিলেন। ঠিক সেই মুহূর্তে হারামের লাইভ ক্যামেরাটি তার উপর ফোকাস করে। হারাম শরীফের চ্যানেল থেকে সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সৌদি আরবের একজন দানবীর ব্যক্তির চোখে ভিডিওটি পড়লে তিনি সেই কর্মীর সাথে যোগাযোগ করেন এবং তার সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব নেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে সেই কর্মীকে জিজ্ঞেস করা হলো তিনি তখন কোন দোয়াটি পড়ছিলেন। তিনি জানালেন তিনি অভাব মুক্তির সেই দোয়াটি পড়ছিলেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেহমানের আগমনের সময় পড়েছিলেন। ঘটনাটি হলো একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন মেহমান এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে খাবারের খোঁজে লোক পাঠালেন, কিন্তু খবর এলো ঘরে কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফা ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমত প্রার্থনা করছি, কেননা আপনি ছাড়া আর কেউ এর মালিক নন। সুবহানাল্লাহ। দোয়া করার কিছুক্ষণ পরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপহার হিসেবে একটি ভাজা বকরি এলো, মানে একটি ছাগলের মাংস ভুনা এলো। সুবহানাল্লাহ। উলামাদের মতে অভাব ও সংকটের সময় এই দোয়াটি পড়া অত্যন্ত বরকতময়। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে তার কাছে চাইলে তিনি এমন জায়গা থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। প্রিয় ভাই এবং বোনেরা, শুনলেন তো দোয়া কবুলের গল্পটি। সত্যি যদি আপনি আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইতে পারেন, অন্তরের অন্তরস্থল থেকে চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই ব্যক্তি কখনো কল্পনাও করতে পারেননি যে সিসি ক্যামেরা তার দিকে আসবে এবং সারা পৃথিবীর মানুষ তাকে দেখবে। তিনি খুব সাধারণভাবে ইফতারের আগ মুহূর্তে রমজান মাসে আল্লাহ তাআলার নিকটে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে দোয়া করছিলেন। যে ভিডিওটা আমি নিজেও দেখেছি, সারা পৃথিবীর মানুষ সেই ভিডিওটা দেখেছে। আল্লাহ তাআলার নিকটে তিনি ঋণ পরিশোধের জন্য দোয়া করছিলেন, আর আল্লাহ তাআলা তার সমস্ত ঋণকে পরিশোধ করে দিলেন। এটাই হচ্ছে দোয়ার বরকত। সুবহানাল্লাহ। যখনই আল্লাহ তাআলার নিকটে কোনো কিছু চাইবেন, তখনই পূর্ণ আস্থা এবং ভরসার সহিত চাইবেন। আল্লাহ তাআলা কখনোই আপনার হাতকে খালি ফিরিয়ে দেবেন না। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে এবং দোয়াগুলোকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।